দিনে আমরা দেখাচ্ছিলাম যে জালিয়াতি এবং জালিয়াতিতে একজন গ্রেফতার হয়েছে শোনা যাচ্ছিল। এবার সরাসরি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক। সাহায্য পেয়েছি সেটা অভূতপূর্ব। এখানে মনে রাখতে হবে যে আমরা আশা করব, আজকে প্রথম দিন, আমরা আশা করব আমাদেরকে এই ধরনের কাজ করার অভ্যেস তৈরি করতে হবে এবং এটা আমাদের 12 তারিখ অবধি চালিয়ে যেতে হবে। এটা আমাদের অভ্যেসে যতক্ষণ না পরিণত হচ্ছে, আমি রোজ হয়তো আপনাদেরকে ডাকতে পারবো না, আপনারাও আসতে পারবেন না, কিন্তু এই অভ্যেসটা আমাদের চালিয়ে যেতে হবে এবং এইভাবে কাজ করে যেতে হবে। সবাই সবার হাত ধরে যদি চলি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। দুটো বিষয় আপনাদের জানিয়ে রাখি যেগুলো ইম্পর্টেন্ট, কারণ আপনাদের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্নভাবে বলেছি যে পরীক্ষার নিজস্ব একটা স্যাংটিটি আছে, পরীক্ষার নিজস্ব একটা উদ্দেশ্য আছে। এখানে ফার্স্ট হওয়াটা সবসময় যে ফ্যাক্টর তা নয়, কিন্তু যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তার নিজের পরিশ্রম, নিজের কাজ, নিজের লেখা, নিজের পড়াশুনোর মধ্যে দিয়ে সে যতটা পারবে উৎকর্ষে পৌঁছতে চেষ্টা করবে, যে তার নিজের পারফরমেন্স অনুযায়ী, এবং সবারই রেজাল্ট ভালো হবে তার পারফরমেন্স অনুযায়ী। ইট ইজ নট যে কোনো বেঞ্চমার্ক আছে বা কেউ বেঞ্চমার্ক সেট করে দিচ্ছে, তার জন্যে কোনো যাতে আনফেয়ার মিনস অ্যাডপ্টেড না হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আমরা বারংবার রিকোয়েস্ট করেছি, গত বছরও বলেছিলাম, এবছরও বলেছি, আমরা ছাত্রছাত্রীদের বলেছি, আমরা অভিভাবকদের বলেছি, অনেক সময় হয়তো আপনাদেরও বলেছি যে আপনারা এরকম আনফেয়ার যারা কিছু করে তাদেরকে কখনো প্রমোট করবেন না, কারণ তাদের বিষয়ে রিপোর্ট করা মানেও কিন্তু প্রমোশনই হয় এক অর্থে। আপনারা খুবই সাহায্য করেছেন, কারণ আমি দেখেছি যে এই ধরনের অ্যাপিল আপনারা গ্রহণও করেছেন এবং চেষ্টা করেছেন যে এই ধরনের কাণ্ড না হয়। তৎসত্ত্বেও আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সারা রাজ্যে যে পরীক্ষা হয়েছে সেখানে 3টে পরীক্ষা কেন্দ্র থেকে 3টে মোবাইল সিজড হয়েছে। একটা পুরুলিয়া, একটা ঝাড়গ্রামে একটা স্মার্ট ওয়াচ, পুরুলিয়া একটা মোবাইল, আর মালদা একটা মোবাইল। 3টে কেন্দ্র থেকে 3টে মোবাইল সিজড হয়েছে। আর 2টো পরীক্ষা কেন্দ্র, একটা লখিমপুর, একটা ইংলিশ বাজার 2, এই দুটো জায়গা থেকে 2টি কেন্দ্র থেকে ছবি তুলে বাইরে পাঠানো হয়েছিল। আপনারা, একটা লখিমপুর, একটা ইংলিশ বাজার। আমি বলে দিচ্ছি, আমি ডিটেলসটা বলে দিচ্ছি। পরীক্ষা শুরু হওয়ার অনেক পরে আপনাদের মনে রাখতে হবে যে এই যে ট্রেন্ড যেটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, যে পরীক্ষা শুরু হওয়ার বেশ অনেক সময় পরে হঠাৎ করে একটা ছবি, পরীক্ষা প্রশ্নপত্র বিলি হওয়ার অনেকক্ষণ পরে একটা ছবি, এবং তারপরে একটা প্রশ্ন চিহ্ন যে এটা কখন বেরোলো ইত্যাদি। আপনাদের ডেফিনেটলি আমি বলতে পারি পরীক্ষা শুরু হওয়ার পরে, প্রশ্ন বন্টন হওয়ার অনেকক্ষণ পরে, এক রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3, আর একটা হচ্ছে রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3, আর বেদরাদ হাই স্কুল হ্যাঁ, বেদরাদ হাই স্কুল লখিমপুর 6 বেদরাদ, BEDRABAD, বেদ্রাবাদ হাই স্কুল, বেদ্রাবাদ, BEDRABAD, বেদ্রাবাদ হাই স্কুল লখিমপুর 6, আরেকটা হচ্ছে রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3। এই 2টো পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল নিয়ে ঢুকে সেখান থেকে 2টি ছাত্র আমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তারা ছবি তুলেছিল, ছবি তুলে সেটা বাইরে যায়, এবং আমরা যেরকম আপনাদের জানিয়েছি আগেও যে আমরা এবারে এমবেডেড কোড রেখেছিলাম কোয়েশ্চেন পেপারের মধ্যে,
সেই কোড দেখে প্রতিটা সিরিয়াল নাম্বার মনে রাখবেন। এই যে 9,23,045টা প্রশ্নপত্র, তার আমাদের ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে হিসেব আছে এবং আমরা এক্স্যাক্টলি জানি কার কাছে গেছে, কোন কেন্দ্রে গেছে। এবারে হলে কার কাছে বিতরণ হয়েছে ওটা আমরা থ্রু আওয়ার লোকাল যারা আছেন, মানে এভিএস আছেন, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার, হলে ইনভিজিলেটর, তাদের মাধ্যমে আমরা জানতে পারি। এটা আপনাদের মনে রাখতে হবে যে আমরা 16 বছর বা তার নিচের বয়সের বাচ্চাদেরকে নিয়ে পরীক্ষা ব্যবস্থা করি। সো অবভিয়াসলি আমাদের পক্ষে বডি সার্চ বা ফ্রিস্কিং করা সম্ভব নয়। তৎসত্ত্বেও যে যতটা সম্ভব নিয়ম মেনে চেকিং হয়। তৎসত্ত্বেও এই আপনাদের যে 3টে কেস আগে বললাম, মোবাইল ঢুকেছে এবং সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেছে, মোবাইল দুটো আর একটা স্মার্ট ওয়াচ। আর এই দুটোর ক্ষেত্রে ছবি উঠেছে এবং এরা ছবি তুলে বাইরে পাঠিয়েছিল। এটা ক্যান্ডিডেটের নাম আর বলছি না, ক্যান্ডিডেটের নাম বলছি না, বাট এই দুটো স্কুলে ঘটেছে ঘটনাটা। এবং এরা একজন নগরিয়া হাই স্কুলের, একজন চামাগ্রাম হাই স্কুলের ছাত্র দুজন। পরীক্ষা কেন্দ্র দুটো প্রথমে বললাম, একটা হচ্ছে নগরিয়া হাই স্কুলের ক্যান্ডিডেট, একজন হচ্ছেন চামাগ্রাম হাই স্কুলের ক্যান্ডিডেট। এদের আমরা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সিজড হয়েছে, রিপোর্টেড এগেনস্ট হয়েছে, আরএ হয়েছে এবং এদের এবছরের মতন মাধ্যমিক পরীক্ষা শেষ। এরা আর পরীক্ষা দিতে পারবে না। আপনারা নিশ্চয়ই আমাদের বিজ্ঞপ্তি দেখেছেন, আপনারা নিশ্চয়ই আমাদের নোটিফিকেশন দেখেছেন। আমরা বারংবার জানিয়েছি, অ্যাপিল করেছি, আপনাদের সঙ্গে কথা হয়েছে যখন তখনও জানিয়েছি। সেই ঘোষণা অনুযায়ী আপনাদের জানিয়ে রাখি যে এই দুটি ছাত্র, তাদের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি এবং এই ইয়েগুলো খাতা, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, মোবাইল ইত্যাদি সব সিজড এবং সেগুলো কনসার্ন